আসসালামু আলাইকুম। আজকে আমি পাবদা মাছ দিয়ে কমলি শাক রান্না করব। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি। ওই মাছ ভাজা কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। কয়েকটা আলু গোল করে কেটে দিয়েছি, এটাও পেঁয়াজ কাঁচামরিচের সাথে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এখন আমি মশলাগুলো দেব। হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন আলুর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এর ভিতরে রসুন আদা বাটা হাফ চামচ দিয়ে কষানো হয়ে গেলে এখন আমি শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে শাকটা যখন একদম মিয়ে যাবে তখন আবারও কষিয়ে নিব। আলু এবং মশলার সাথে শাকটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি পুরো মাছগুলো দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফুটে আসলে এখন আমি একটু জিরার গুঁড়া উপর দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। আবার একটু নাড়াচাড়া করে ভালো করে এভাবেই হয়ে গেল আমার কমলি শাক দিয়ে পাবদা মাছের ঝোল।